গণভোট হ্যার শপথের প্রয়োজন নেই, তা সরাসরি কার্যকর হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিকে এই মাসেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরুর কথা জানান তথ্যমন্ত্রী। বিভিন্ন জেলায় শহীদ দিবসের কর্মসূচিতে কথা বলেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গণভোট হের শপথের কোনো প্রয়োজন নেই, তা সরাসরি কার্যকর হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। লক্ষ্মীপুরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মব কালচার দেশ গড়ার বাধা উল্লেখ করে সবাইকে এই কালচার থেকে সরে আসার আহ্বান জানান। পার্লামেন্টে বিলটা রেজ হবে, হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকরী হবে। ফ্যামিলি কার্ডের কার্যক্রম এ মাসে শুরুর কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় তিনি কথা বলেন। এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু করতে যাচ্ছি। 10 লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তার কথা জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। টাঙ্গাইলে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রির উদ্বোধনকালে তিনি কথা বলেন। প্রান্তিক মানুষরা যাতে সহজলভ্য হয়, পুরো মাসই আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযানের পাশাপাশি রমজানের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রী। দিনাজপুরের নবাবগঞ্জে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মসজিদগুলোতে ইলেকট্রিসিটিটা থাকে, আরামে নামাজটা পড়তে পারে। দ্রব্যমূল্যের ব্যাপারে ইউনিসেফকে আমি অনুরোধ করব যে অহেতুক যে জিনিসের দাম বাড়া উচিত না। বাগেরহাটের মোংলা বন্দরের আমূল পরিবর্তনের আভাস দিলেন নৌ প্রতিমন্ত্রী। বন্দরের ঝটিকা সফরে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। জাতীয় অর্থনীতি এবং জাতীয় বৈদেশিক বাণিজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই বন্দরকে ব্যবহার করে রাখা যায়, সেই চেষ্টার অংশ হিসাবে এখানে বসে। অন্যদিকে সরকারি গাড়ি ও বেতন ভাতা না নেওয়ার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ, খাদ্য এবং কৃষিমন্ত্রী। কুমিল্লার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন। নাদিরা সুলতানা, RTV।